প্রিয়ন, আজ তো জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। উঠেই দেখলাম যে বাবা একটা গাছ থেকে কাঁঠাল পেড়েছে, তো সেটা পেকে গেছে পুরো, তাই তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছিল। আর মা করছিল ওদিকে রান্না। আমাকে বললো যে একটু শাকটা ধুয়ে এনে দে, তো আমি তাড়াতাড়ি করে শাকটা ধুয়ে মাকে দিয়ে দিলাম। তারপর মা আমাকে বললো যা গিয়ে তুই স্নানটা করে নি, তাই তাড়াতাড়ি করে স্নান করে একটু সাজুগুজু করছিলাম। সাজবো নাকি তোমরাই বলো, 10টা নয় 5টা নয়, একটা জামাইবাবু আমার, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ভোগ দেবো বলে আমি যাচ্ছিলাম, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখনো ঠাকুরের আমি খেতে দিইনি, তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তখন দেখলাম বাড়ির মেন কুটুম্ব চলে এসেছে, যাদের নিয়ে এই জামাই ষষ্ঠী, মানে দিদি আর জামাইবাবু। তো আমার দিদির একটা বড় আঁশফল গাছ আছে, সেখান থেকে কিছুটা আঁশফল পেড়ে এনেছে আমাদের জন্য। তো তারপর আমি জামাই ষষ্ঠী উপলক্ষে ঠাকুরকে খেতে দিয়েছি শসা, জাম আর মিষ্টি। তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি, কারণ বাড়িতে এখন অনেক কাজ। এসেই দেখলাম যে দিদি ফলগুলো কেটে রেডি করে নিচ্ছে, আর এদিকে আরেকজন, আর ভাব দেখো এত বদমাস, দুটো বড় বড় তরমুজ ওর মার কাছ থেকে এনে ও একাই খাচ্ছে। বলে আমি এটা খাবো, একবার বলে ওটা খাবো, ঠিক আছে ওকে ওর মতো ছেড়ে দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম আশীর্বাদটা সেরে নেওয়ার জন্য। তো যেহেতু এবছরে ফোঁটা ছিল না, তাই মা তাড়াতাড়ি করে আশীর্বাদ করে উঠে গেছিল। তারপর শালি থাকলে যা হয় কি, আমি তাড়াতাড়ি করে ফলের গামলাটা নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো ওর মধ্যে থেকে কিছুটা ফল আমি খেয়ে নিয়েছি। তো তারপর জামাইবাবুকে সবকিছু সাজিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম, আমি মা বাবা সবাই খেতে বসে পড়েছিল। তো জামাইবাবুকে কি কি দিয়ে খেতে দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন মিষ্টি খাই। আজকে ব্লগটা এই পর্যন্ত, টাটা।